অরূপ বিশ্বাসের ঘরে যে বৈঠক ছিল সেখানে কি হলো? ব্যাপার নয়, আমি ওখানে ফিয়ার সাহেব ছিল, আমি আবার তাকে রিমাইন্ডার দিতে গেলাম যে দেখুন কি বললো, আপনি এটাকে দেখে দেবেন। কারণ হচ্ছে ফিরাদ হাকিম সাহেবকে তো আমি দীর্ঘদিন ধরে বলে আসছি এই বিষয়টা নিয়ে, ফুড প্রসেসিং উন্নয়ন পরিষদের চেয়ারম্যানরা ফুড প্রসেসিংয়ের পিস সাহেবদের বাড়িতে কাউকে করা হোক, চেয়ারম্যান বদল হলো ফিরাদ হাকিম সাহেবের বদলে তপন দাশগুপ্ত মহাশয় হলো, কিন্তু ফুড প্রসেসিং থেকে কেউ হয়নি। অরূপ বিশ্বাস, ববি হাকিম দুজনেই ছিলেন, শুনে ওখানে অনেক কজনই ছিলেন, তারা অনেক আপনার ইন্দ্রনীল সাহেবও ছিলেন, অনেক মিনিস্টারও ছিলেন, বিধায়কও ছিলেন, তারা ওখানে মানে রেস্ট নিচ্ছিলেন। আর তৃণমূলে প্রপোজালটা দিয়েছেন, 9 মিনিট প্রায় একটা কথোপকথন চললো, সঙ্গে ছিলেন ফিরাদ হাকিম, কি হলো এমন? দেখুন, আমি যখন আমার সিটে বসেছিলাম বিধানসভা কক্ষের মধ্যে, ফিরাদ হাকিম সাহেব আসলেন, তিনি আমাকে ডাকলেন। কারণ ইতিপূর্বে আমি ফিরাদ হাকিম সাহেবকে ফুড প্রসেসিং উন্নয়ন পরিষদ নিয়ে আপনারা জানেন আমি প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছিল প্রায় 58 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সেই টাকার যে স্পেসিফিকেশান দিয়েছে, যেটা অনগোয়িং প্রসেস আছে বা যেটা কমপ্লিটেড, এই প্রজেক্টের মধ্যে অনেক আমার প্রশ্ন চিহ্ন ছিল, ওইগুলো বারবার আমি নোটিশ করতাম। এবং এই বিষয়টা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে এই ফুড প্রসেসিংয়ের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ফুড প্রসেসিংয়ের কোনো পিস সাহেব বা পীরজাদাকে করাও, এই দাবিটা বারবার আমি রেখেছি বিভিন্ন জায়গায়, এবং ফিরাদ মন্ত্রী সাহেবকেও জানাতাম। এবং আরেকটা যেটা হচ্ছে ফুড প্রসেসিংয়ের যার নামে বিখ্যাত ফিরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন যুব সংস্কারক ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার নামে ইউনিভার্সিটি করার জন্য, কারণ বিভিন্ন মনীষীদের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইউনিভার্সিটি করছে, এটা নিয়ে বারবারই ফিরাদ হাকিম সাহেবকে আমি করতাম, অ্যাপ্রোচ করতাম বা ওনার উপর বলতাম। তো এটা হচ্ছিল না বলে তাকে আমি জবাব দিয়ে চেয়েছি চিঠি আদান প্রদানের মাধ্যমে। তো এই জন্য আজকে উনি এসে বললেন যে আপনি যে কথা বলছিলেন না সরাসরি কথা বলুন। তখন ব্যাপারটাকে বললাম যে এই ব্যাপার ফুড প্রসেসিংকে নিয়ে আপনাদের সংখ্যালঘু সমাজের একটা ভাবাবেগ আছে, ফুড প্রসেসিংকে কেন্দ্র করে সেখানে একটা ইউনিভার্সিটির ডিমান্ড আমাদের আছে, এবং উন্নয়ন পরিষদের যে কাজগুলো সঠিক হচ্ছে না, সব বিষয়গুলো সিএম ম্যামকে বললাম। কিন্তু সংখ্যালঘু জনসংখ্যা ওখানে আমি ওই বিষয়ে কোনো কথা তুলিনি, বার্তা স্যারও ওখানে ছিলেন, তিনি কিছু বলেছেন না, ওই বিষয়ে কোনো কথা আমি তুলিনি বার্তা স্যারের কাছে। আচ্ছা, বেশ কিছুক্ষণ ফিরাদ হাকিম অরূপ বিশ্বাসের সাথে মিটিং হলো, তখন কি ওদের দলে ফিরে যাওয়ার কোনো দলে? না না না, ওখানে আমাকে চায়ের অফার করছিল, রোলের অফার করছিল, এতটুকু ওখানে কথা হয়েছে। খেলেন চা রোল খেলেন? অবশ্যই খাইছি। ব্যাপারটা হচ্ছে এটা যদি না মুখ খুলতাম তাহলে বড় একটা সেটিং হতো, অনেক বড় খবর থাকতো সারাদিন সাসপেন্সে থাকতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের মাধ্যমেই এটা বলতে হবে। কারণ হচ্ছে যখন বিধানসভার মমতা ব্যানার্জির কক্ষে শুভেন্দু অধিকারী মহাশয় চা খেতে গিয়েছিলাম, এর নিয়ে অনেক জল্পনা হয়েছিল। সেরকম জল্পনার ব্যাপার নয়, কোনো চার দেয়ালের মধ্যে ছিল না, এটা আপনার করিডোরেই ছিল। সিএমের সঙ্গে কথা বলা কি কোনো রকম কোনো কথা? সংখ্যালঘু জনসংখ্যা বৃদ্ধি যেটা বলছেন, প্রথম কথা বলি এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন তথ্য। কারণ 2011-এর পরে কোনো ডেটা হয়নি। 2001 থেকে 2011 যদি বলতে পারি মাত্র 1.8080% বেড়েছে পশ্চিমবাংলাতে। যে কথা বলা হচ্ছে না সেগুলো বেড়েছে। আর অনন্ত মহারাজেরটা তো আমি বললাম, উত্তরটাও সেটা দিয়ে দিয়েছে। মানে আমি বললাম যে অনন্ত মহারাজ গেটার কুচবিহারে দাবি করছে, তার বাড়িতে গিয়ে চা খাচ্ছেন, তার সাথে দেখা করছে, সেটা নিয়ে কিছু বলেন? সিএম কি বলবে? দেখুন সেগুলো দেখুন সবার ক্ষেত্রে যেগুলো বলে আমার ক্ষেত্রে দেখছি হয়ে যাবে। তবে আশা করবো যখন এবার সরাসরি বললাম, এতদিন বলতাম মন্ত্রীকে, এবার সরাসরি কথা হয়েছে ফুড প্রসেসিংয়ের সার্বিক ডেভেলপমেন্ট হোক উন্নয়ন পরিষদে। কারণ ফুড প্রসেসিং উন্নয়ন পরিষদ শুধু ফুড প্রসেসিংকে কেন্দ্র করে নয়, আর বেশ কয়েকটা অঞ্চলকে কেন্দ্র করা আছে, যেগুলো বিভিন্ন আদিবাসী অধ্যুষিত মানুষজন আছেন, বিভিন্ন বর্ণের সমাজের মানুষও আছেন, তারা উপকৃত হবে। কিন্তু শুধু এইটাই যারা করেছিলেন, বিষ্ণুপ্রসাদ শর্মা, এখানে গৌরীশঙ্কর ঘোষ বা সুব্রত মৈত্র, তারা কি বক্তার তালিকায়? আমি তো বিজেপি পরিষদীয় দলের আমি চিফ হুইপ না, আমি তো বলতে পারবো না তারা কেন বক্তব্য তাদের বক্তা লিস্টে রাখেনি। তবে এখানে বিজেপির পক্ষ থেকে যারাই বক্তব্য দিলে আজকে বাংলা ভাগের পক্ষে কেউকে সওয়াল করতে দেখলাম না, বা গেটার কুচবিহারের নিয়ে একজন অল্প কথা বললো, সেই অর্থে জোরালো সওয়াল কাউকে করতে দেখলাম না, আর না করাটাই বাঞ্ছনীয়। ঠিক আছে, দাঁড়াও আরেকটা প্রশ্ন আছে। এই যে প্রস্তাবটা আজকে সর্বসম্মতিক্রমে তো পাশ করলো, বিরোধীদের রীতিমতো চাপড়ানো হলো বেঞ্চ, তো আপনি কি করলেন? আমি নির্বাচিত হয়ে আসার পরে এই একটা প্রস্তাব দেখলাম বাংলার জন্য, বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য, শাসক বিরোধী এবং ইনক্লুডিং আমিও সবাই মিলে এটাতে সহমত হতে আমরা পারলাম। কারণ আমরা সবাই চাই বাংলার উন্নয়ন হোক, বাংলার নাগরিকের উন্নয়ন হোক। আজকে ছিল উত্তরবঙ্গকে বিভাজন নিয়ে আলোচনা ছিল, তো উত্তরবঙ্গের মানুষের কি পরিস্থিতি না পরিস্থিতি সেটাও তুলে ধরেছি। তারপরে বিভিন্ন মিনিস্টার এবং বক্তারা বক্তব্য দিয়েছেন, লিডার অফ অপোজিশন ছিলেন এবং লিডার অফ দি হাউসও ছিল। লিডার অফ অপোজিশন একটা প্রস্তাব রেখেছেন যেটা উন্নয়নের স্বার্থে, এবং লিডার অফ দি হাউস যিনি ছিলেন সেটাকে অ্যাকসেপ্ট করে আরও
দু একটা শব্দ তাতে সংযোজন করেছেন। যে শব্দ সংযোজন হয়েছে বা তিনি যেগুলো অ্যাপ্রোচ করেছেন দুটি কিন্তু বাংলা এবং বাংলার মানুষের স্বার্থের জন্য। সুতরাং এইটা আমি বিরোধী দল করে থেকে এসছি বলে যে বিরোধিতাই করতে হবে এরকম ব্যাপার নয়, এটা গ্রহণযোগ্য প্রস্তাব ছিল, সেটা অবশ্যই সমর্থন করেছি। কিন্তু বারবার এই যে রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।